দরকার হলে হামাসের বিরুদ্ধে একাই লড়ে যাবে ইসরায়েল। রাফায় অভিযান চালালে ইসরায়েলকে অস্ত্র সরবরাহ না করার কথা বলেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেনের এমন বক্তব্যকে হতাশাজনক বলে উল্লেখ করেছেন ইসরায়েলের মন্ত্রী বেন গাভির। দরকার হলে ইসরায়েলিরা খালি হাতে যুদ্ধ চালিয়ে যাবে এমন হুঁশিয়ারিও তারা দিয়েছেন। দরকার হলে হামাসের বিরুদ্ধে একাই লড়ে যাবে ইসরায়েল, এমন একটি কথা বলেছে বেঞ্জামিন নেতানিয়াহু। এবং রাফায় অভিযান চালালে ইসরায়েলকে অস্ত্র সরবরাহ না করার কথা বলেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। এরই মধ্যে ইসরায়েলে একটি অস্ত্রের চালান স্থগিত রেখেছে বাইডেন প্রশাসন। তবে বাইডেনের এমন বক্তব্যকে হতাশাজনক বলে উল্লেখ করেছেন ইসরায়েলের মন্ত্রী বেন গাভির এবং সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি। তাই কেউ সহায়তা তাদের না করলে একাই অভিযান চালাবে তারা, এমন কথা বলেছেন। এমনকি দরকার হলে ইসরায়েলিরা খালি হাতে যুদ্ধ চালিয়ে যাবে এমন হুঁশিয়ারিও তারা দিয়েছেন। এদিকে হোয়াইট হাউসের মুখপাত্র জন কার্বি মনে করেন রাফায় বড় পরিসরে স্থল অভিযান চালানো হলে সম্ভাব্য বন্দী বিনিময় চুক্তিতে যে হামাসের অবস্থান আরও শক্ত হবে, এতে করে ইসরায়েলের জিম্মিদের উদ্ধার করা কঠিন হবে। পাশাপাশি আমরা দেখছি যে কানাডা, নেদারল্যান্ডসও ইসরায়েলকে অস্ত্র সহায়তা দেওয়া স্থগিত রেখেছেন। তো এই সব মিলিয়ে আমরা একটু আলোচনাটি করতে চাই। প্রথমে আমি প্রফেসর শফিকুর রহমান, এই বর্তমান যে পরিস্থিতি এসে ঠেকেছে এই জায়গাটিতে আপনার বিশ্লেষণ কি? এটা ওঠানামা করছে প্রতিদিনই। আমরা শুনছি যে হামাস মিডল ইস্টের যে ইজিপ্ট, মিশর এবং এমিরেটসের যে প্রপোজাল, কাতারের যে প্রপোজাল, সেই প্রপোজাল গ্রহণ করে নিয়েছে এবং তাতে তারা সম্পূর্ণ সবাইকে না ছাড়লেও অনেক জিম্মিকে ছেড়ে দেবে এবং তারা যদি ইসরায়েল যদি কমপ্লিটলি সিজফায়ার করে। এখন ডিটেল সম্পর্কে আমরা এখনো জানি না, কিন্তু ইসরায়েল যেটা বলেছে যে হামাস যেভাবে জিনিস চাইছে সেভাবে আমরা এগ্রিমেন্টে যাব না। এখন একই পর্যায়ে আমেরিকা থেকে এবং ওয়েস্ট থেকে, ইউরোপিয়ান ইউনিয়ন থেকে, ইংল্যান্ড, জার্মানি, ফ্রান্স এবং সবাই যেরকম, এবং মিডল ইস্টের দেশগুলো যেভাবে প্রেশার করছে ইসরায়েলের উপরে এই সিজফায়ার বন্ধ করার জন্য। রোজা চলে গেছে, ঈদ চলে গেছে, তারপরে এটা এখনো সিজফায়ার চলছে না। কিন্তু সিজফায়ারের প্রপোজালের সাথে যে বড় রকম সমস্যাটা, সেটা হচ্ছে রাফার যে অ্যাটাক করার যে প্রচেষ্টা এবং যে প্ল্যান ইসরায়েল করছে বা যেটা কিছুটা শুরু করেছে। এখন এ পর্যায়ে গিয়ে কোথায় দাঁড়াবে বলা খুব কঠিন, কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে এই যুদ্ধে কেউই জিতবে না। আরবরাও জিতবে না এবং এরাও জিতবে না, কিন্তু একটা বড় রকম একটা ঝামেলা, একটা কমপ্লেক্স সিচুয়েশন, আরো কমপ্লেক্স হয়ে যাবে বলে আমার মনে হয়। এরপরে যেটা হতে পারে সেটা হচ্ছে যে যদি আমেরিকা এবং ইউরোপিয়ান ইউনিয়ন বড় রকম ভূমিকা পালন করে এবং একই সাথে যদি মিডল ইস্টের মুসলিম কান্ট্রিগুলো, বিশেষ করে সৌদি আরব, ইজিপ্ট এবং অন্যরা এগিয়ে আসে যে প্যালেস্টাইনকে ইন্ডিপেন্ডেন্ট স্বাধীনতা দেওয়ার একটা টু স্টেট থিওরি যে আমরা দেখেছি, এটা যদি কিছুটা এগোতে পারে বা সাকসেসফুল হতে পারে, তাহলে একটা কমপ্লেশনের দিকে এটা যেতে পারে বলে আমার মনে হয়। অসংখ্য ধন্যবাদ। আমি একটু ডক্টর নুসরাত রাব্বি আপনার কাছে এবার যাচ্ছি বিষয়টি নিয়ে। আমি তো থ্যাংক ইউ, আমি প্রফেসরের সাথে একমত এবং আমি বলেন নতুন সেন্টিমেন্ট অ্যাড করতে চাই। সেটা হলো যে আপনারা জানেন যে আমি এখানে অ্যান্টিসেমিটিজমের বিরুদ্ধে সবসময় বলেছি এবং এই প্রোটেস্ট এবং এই টাইমটাতে আমাদের ডেফিনেটলি অ্যান্টিসেমেটিক এবং অ্যান্টি ইসলামোফোবিয়ার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। দিস ইজ নট এ টাইম টু ওয়েজ ওয়ার এগেনস্ট, টু বি অ্যান্টিসেমেটিক বা অ্যান্টি মুসলিম। কিন্তু আজকে এই যে প্রেসিডেন্ট বাইডেন বললেন যে রাফার ইনভেশনে সে আপনার ওয়েপেন্স উইথহোল্ড করবে ইসরায়েল থেকে, তখন শুনে আরো আমার রাগই হলো, কারণ এটা অনেক আগেই করা উচিত ছিল। আই এম নট অ্যান্টিসেমেটিক, কিন্তু এই যে বাচ্চারা যে এত সংখ্যায় মারা গেছে, ইটস নো ডিফারেন্ট দ্যান ওয়েন
they put Jews inside the oven. ওই পর্যায়ে চলে গেছে এই জিনিসটাতে। এবং এই নেতানিয়াহু গভর্নমেন্টকে যে বললো আজকে প্রেসিডেন্ট বাইডেন যে এই রাফার ইনভেশনে ইয়ে করবে না, সাহায্য করবে না, আই এম নট ইভেন শিওর ইফ হি সিরিয়াস অ্যাবাউট ইট। কারণ একই সাথে উনি প্রেশার দিয়ে যাচ্ছে যাতে হামাস সারেন্ডার করে। সো আই ডোন্ট নো, মানে অনেক সময় হয় না পলিটিশিয়ানরা এগুলো ডিপ্লোম্যাটিক একটা চাল, কিন্তু অ্যাকচুয়ালি আপনার ওয়েপন্স অফ অ্যাসল্ট উইথহোল্ড করবে কিনা আই এম নট শিওর। করা তো উচিত ইমিডিয়েটলি। এবং আমার মনে হয় যে অফকোর্স আই কন্ডেম অক্টোবর 7th এর অ্যাটাক, অ্যান্ড আই এম নট শিওর হামাস ইজ দ্য রাইট পার্টি টু রুল ওভার গাজা, কিন্তু এবং সেটাও আমি কন্ডেম করছি। কিন্তু এইভাবে হামাসকে পানিশ করার অনেক স্মার্ট উপায় ছিল, কিন্তু এত সিভিলিয়ান ধ্বংস করে। এবং রাফার মধ্যেও কিন্তু নেতানিয়াহু এখনো বলছে যে এটা হচ্ছে লাস্ট হামাসের স্ট্রং হোল্ড। হোয়াট ননসেন্স! এটা কোনো লাস্ট হামাসের স্ট্রং হোল্ড না। হামাসের লিডাররা সব বিভিন্ন আরব কান্ট্রিজে বসা, এই স্যুট কোট পরে, দে রিচ, দে নট ইভেন ইন দ্যাট রিজন। যারা মারা যাচ্ছে সেগুলো হচ্ছে, তারা হচ্ছে নর্মাল mostly women and children, এবং ওদেরকে মেরে what Netanyahu is going to do with Hamas? রাফার মধ্যে বলছে যে this is the last stronghold about of Hamas. I don't believe this. There were many other ways to destroy Hamas's leadership যেটা তারা করেনি। এবং I feel যে it is মানে Biden immediately should withhold arms shipment to Netanyahu. আচ্ছা, যেটা আপনি বলছিলেন আগে যে Israel said they can stand alone. I wonder if that will come true. I wonder if they will be the only country supporting itself, doing what it's doing. একদম একভাবে সবাই তাদের পাশ ছেড়ে চলে। I hope that happens if they don't stop. আচ্ছা, আমার মনে হয় না সেটা হবে, কারণ এখানে আমি জাস্ট 10 সেকেন্ড, যে এটা ইন্টারনাল ইনফরমেশনের জন্য, তার নিজের দেশের ভেতরে পাবলিক ওপিনিয়নকে কন্ট্রোল করার জন্য বা তার পক্ষে নেওয়ার জন্য সে এটা বলছে। কিন্তু সে ইসরায়েল যে একা যুদ্ধে যেতে পারবে, করতে পারবে এবং সম্পূর্ণভাবে হামাসকে বা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের বিরুদ্ধে গিয়ে এটা করতে পারবে বলা মুশকিল। এখন আমার কাছে যেটা মনে হয় এটা হলো একটা ইগোইস্টিক মানে সিচুয়েশন এসে গেছে ফর নেতানিয়াহুর জন্য। নেতানিয়াহু ইসরায়েল যে যুদ্ধে মার খেতে পারে, আমি ডিফিটেড বলছি না, কিন্তু আহত হতে পারে, এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা অ্যাকসেপ্টেবল না ইসরায়েলের কাছে। এখন ইসরায়েল গভর্নমেন্ট এবং রাইটিস্ট গভর্নমেন্ট কখনো তারা মুসলমানদের কাছে, বিশেষ করে ছোট্ট স্টেট প্যালেস্টাইনের কাছে তারা হারবে বা তারা এইভাবে অ্যাকসেপ্ট করে নেবে, এটা কখনোই তারা অ্যাকসেপ্ট করতে পারে না। সেই জন্য লোকাল ইলেকশনের জন্য, লোকাল পলিটিক্সের জন্য, তার ইন্টারনাল পলিটিক্সের জন্য এই ধরনের স্টেটমেন্ট দিতে উনি বাধ্য হন। আমার মনে হয় আমি আপনাকে আরেকটি প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে এই সহায়তা স্থগিত রাখা নিয়ে রিপাবলিকান এবং ডেমোক্রেট দল অনেকটা মুখোমুখি অবস্থান নিয়েছে এবং এই রিপাবলিকান সেনেটরদের নিন্দার মুখে পড়েছেন প্রেসিডেন্ট। এ নিয়ে প্রফেসর শফিকুর রহমান কি বলবেন? এটা খুব সত্যি কথা, সমালোচনা হওয়া উচিত এবং সমালোচনা করা জেনুইন। আমরা এমনি হিস্টোরিক্যালি দেখেছি যে জো বাইডেন প্রেসিডেন্ট হওয়ার আগেও উনি যখন সেনেটে ছিলেন, অন্য সময় সব সময় উনি ইসরায়েলের পক্ষে কাজ করে গেছেন, ইসরায়েলের বিভিন্ন রকম সাপোর্ট দেওয়ার জন্য। শুধু কংগ্রেস না, উনি তো ফরেন রিলেশনস কমিটির চেয়ারম্যান ছিলেন অনেক বছর। তো বিভিন্ন রকমভাবে উনি যেটা করেছেন বা করবেন, উনি বিশ্বাস করেন যে ইসরায়েলের তার ডিফেন্সে 1948 আমরা যেটা দেখেছি যে তাদের ডিফেন্স করার যে অধিকার, বা ইসরায়েলের জার্মানি যেটা করেছে, বা হলোকাস্টের যে সিচুয়েশন, এইসব কনটেক্সটে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের যে পারসেপশন কনসেপশন ছিল, যেটা গত 70 বছরের মতন আমরা দেখে এসেছি, কিন্তু এখন সেটা যে পরিবর্তন হচ্ছে এবং সেটা ইসরায়েলে ব্যবহারের জন্য এটা হচ্ছে, এবং মিডল ইস্টে ইসরায়েল চাচ্ছে, সৌদি আরবের রিকগনিশন চাচ্ছে, কুয়েতের রিকগনিশন চাচ্ছে, সব মিডল ইস্টে ইজিপ্টের রিকগনিশন, জর্ডানের, এবং তাদের সাথে যে একটা সম্পর্ক তৈরি করার জন্য যে
ইনিশিয়েটিভ নিয়েছে, কারণ এগুলো ছাড়া ইসরায়েল কোথাও যেতে পারছে না এখন। এই অবস্থায় তাদের বাধ্য হচ্ছে তারা এই মানে আমেরিকান বাইডেনের যে পলিসি এটাকে গ্রহণ করতে বাধ্য হবে বলে আমার মনে হয়। আমি আসলে যাই হোক, আমি ডক্টর নুসরাত রাব্বি, আপনি কি বলবেন? আমি বলবো যে আই এগ্রি, এবং কিন্তু আমার মনে হয় কতটা হোয়াইট হাউস সিরিয়াস হবে অ্যাবাউট গিভিং এনি রিয়েল পলিসি, যে মানে দ্য বেস্ট সলিউশন ইজ এ সিজ ফায়ার। এখানে এই অ্যাকসেপ্টেন্সের এই ব্যাপারটা এই মুহূর্তে, এখন জাস্ট রাফার অ্যাটাকে আমি দিব না ওয়েপন্স, অন্য কিছুতে দিব। এইগুলা নাম্বার ওয়ান, আই ডোন্ট নো কি সিরিয়াস, নাম্বার টু ইফ ইট উইল বি অ্যাকসেপ্টেবল, and ceasefire is very much needed. এবং এখানে 80% যদি নেতানিয়াহুর ফল্ট হয়, 20% হামাস লিডারশিপেরও ফল্ট আছে, বিকজ দে আর অলসো নট এগ্রিং অন কি টার্মস। এবং এই যে ইগোর ব্যাপারটা যে প্রফেসর বললেন, দিস ইজ এ হলমার্ক অফ পলিটিক্যাল লিডার্স অফ দ্যাট রিজন। আরব লিডারদের যেমন ইগো ছিল, আছে এখনো, সে নেতানিয়াহু ইজ দ্য সেম ওয়ে, ডিফিটেড হবে না। So who is going to broker the peace? ওরা এই দুই পার্টি যদি বসতো, যেটা বসবে না ওরা, then all these, আমার মনে হয় they don't care. None of these people care about the common people. They're being used as human shield. এই যে ভিডিওগুলা দেখে আমাদের এই আমেরিকার ইয়াং ছেলেমেয়েরা পাগল হয়ে যাচ্ছে about the kids that are dying, children, infants. হ্যাঁ, হাসপাতালে বলেন, আপনার ওই যে সিটিজে বলেন, যেই ধরনের ফুটেজ আসতেছে, আমেরিকার ইয়াং পিপল আর এগেনস্ট ইট। এইখানে ইফ ইউ কেয়ার whether you are Hamas or you are Netanyahu, you would sit down and you would draw some ceasefire agreement, কিন্তু সেটা হচ্ছে না। এবং এইখানেই বাইডেনের একটা চান্স আছে টু রিয়েলি, দিস ইজ দ্য অপরচুনিটি টু স্টপ দিস। এবং যেটা বলেছে যে সব হোস্টেজের মুক্তি, এবং in return the Palestinian state, ওই প্যালেস্টিনিয়ান স্টেটের ওখানেই আটকে যাচ্ছে, বিকজ প্যালেস্টিনিয়ান স্টেটহুডটা দিতে যাচ্ছে না নেতানিয়াহু in their agreement। এবং এইটা হামাসের একটা বিরাট জিনিস, যে ওইটা না হলে they will keep the hostages, and এটা না হলে then Netanyahu will keep bombing। তো এইখানে একটা এগ্রিমেন্টে আসতেই হবে, and that is where Biden should really weigh in। আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আমরা একটা ছোট বিরতিতে, তারপরে আমি আরেকটা শামীম, এক সেকেন্ড, যে ইসরায়েল গাজা থেকে বেরিয়ে যাবে কিনা, এটা একটা বড় রকম তারা কন্ট্রোলে রাখার চেষ্টা করবে। হামাস যদি সরকার থাকে, তাহলে ইসরায়েল ওখান থেকে কখনো তার আর্মিকে সরাবে না। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।